কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো যে ভিডিওটা কিসের উপলক্ষে হতে চলেছে। তো আজ হচ্ছে আমার বোনের পাকা দেখা। তো আজ সকালেই আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি। আসলে আমার মায়ের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আসলে আমি কালই যেতাম সন্ধেবেলায়, বাট আমার বাড়িতে তো কেউ নেই, তাই আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাবার জন্য। তো দেখো রাস্তার ভিউ গুলো তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। প্রায় তখন বাজে সকাল 7টার মতো। খুব একটা বেলা হয়নি, কেননা খুব একটা বেলা করে গেলে হতো না। তো এখান থেকে আমার বর এই যে সিয়ান থেকে তুলে নিল টাকা। আর দেখো সিয়ানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা আমাদের এখানের হসপিটাল, সিয়ান মহকুমা হসপিটাল, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আসলে এখানে 5 টাকা দিয়ে ভাত দেয়, তাই তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে এখানে নাম লেখা হয়, আর দুপুর 1টায় এখানে 5 টাকা দিয়ে ডিম ভাত দেয়। তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিলাম। তো দেখো এগুলো হচ্ছে কত সুন্দর, রাস্তাটা আমার খুব ভালো লাগছে, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। এটা হচ্ছে একটা বটগাছ দিয়ে একটা মন্দির রয়েছে। আর এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ। দেখো দেখতে খুবই সুন্দর লাগে, এইসব ভিউ গুলো নিজের চোখে দেখতে আরো ভালো লাগে। তো এখানে জানো তো একটা মুভির শুটিং হয়েছে, জিতের একটা মুভি ছিল, নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন, যখন মনে পড়বে অন্য ভিডিওতে তোমাদেরকে বলবো। তো দেখো এখানে একটা মুভির শুটিং হয়েছিল জিতের, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ, এখানটা ফেরিঘাট বলে, এই জায়গাটা ফেরিঘাট বলে। তো এখানে একটু গাড়িতে তেল ভরে নিলাম পেট্রোল পাম্পে। আমার মায়ের বাড়ি অনেকটাই দূর। তারপর তোমাদেরকে আরো একটা ব্রিজ দেখিয়ে দিচ্ছি, এটা রিসেন্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা ওভার ব্রিজ। তো সব পেরিয়ে চলে এলাম একটা মিষ্টির দোকানে। আমি এই মিষ্টির দোকানে যখনই মায়ের বাড়ি যাই তখনই এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিই। তো নিয়ে নিলাম এখান থেকে 2-3 রকম মিষ্টি। আর মিষ্টির দোকানিকে বললাম তোমাকে একটু দেখিয়ে দিই আমার ভিডিওর মধ্যে। তো মুচকি হেসে বললো দেখিয়ে দাও। তো ওকে একটু দেখিয়ে দিলাম, আর আমার ছেলেটাকে বলছি কি খাবে বলো। ও কোনো রকম কোনো জিনিস খেতে চাইছে না। তো আমরা এখান থেকে দুটো এমনি সন্দেশ মিষ্টি নিয়ে নিলাম খাবার জন্য, আর বাড়ির জন্য এখানে মিষ্টিটা একটা ধরের মধ্যে ভরে নিচ্ছি। দেখো এই দুটো 4টে মিষ্টি নিয়েছি আমরা দুইজনা। তো খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর। সব সফর শেষ করেই চলে এলাম গন্তব্যে। তো দেখি মায়ের বাড়িতে এসে দেখছি মা এখানে পুরি বানাচ্ছে, আর ওইদিকে মা কি করছে বলতে পারছি না। তো এখানে বড় মা মাছ দেখছে, মাছগুলো বেছে নেবে। আর আমি এখানে কাশ্মীরি চুড়ি দেখিয়ে দিলাম একটু, আর এখানে ছোট মা মাংসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আসলে বাজার থেকে কেটে আনা হয়েছে, তো তাই মাংসগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর মা এখানে কলজে ভুনা বানাচ্ছে পুরি তরকারির সাথে দেওয়ার জন্য। আর এখানে আব্বা বাজার থেকে সব রকম ফল মিষ্টি সব এনে নিয়েছে। তারপর আমার হাজবেন্ড আর আমি এখানে পুরি তরকারি খেয়ে নিলাম। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে মায়ের কাছে গেলাম একটু উনুনে। তো এখানে মা গরুর মাংস রান্না করছে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য। মুরগির মাংসর বিরিয়ানি হবে, আর গরুর মাংস এমনি দেওয়া হবে। তো আমার আব্বাকে একটু ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ছেলেটা বসে ঘুগনি খাচ্ছে, আর এটা হচ্ছে আমার একটা দাদা। তো সব ফলমূল এরপর বানিয়ে নেওয়া হচ্ছে। আসলে আমার এই বাড়িতে খাওয়া দাওয়ানো হবে না, আমার আর একটা বাড়ি আছে, আমার মাদের আর একটা বাড়ি আছে, তো ওখানে খাওয়া দাওয়াটা হবে। ওইখানটা বড় জায়গা, তো ওখানে চেয়ার টেবিল দেওয়া হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়াটা হবে। আর এখানে ফল মল সব আমরা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম ওখানে নিয়ে যাওয়ার সুবিধার জন্য। সবকিছু গুছিয়ে নিয়ে আমাদের ওই বাড়ি চলে যাবে। তো এখানে আছে পুরি, আর এই তো দিয়েছে মিষ্টি, আর ওইটা হচ্ছে ঘুগনির তরকারি, আর ওইগুলো হচ্ছে 2 বাটি কলজে ভুনা। এখানে গরুর কলজে ভুনা আছে। তো সব নিয়ে চলে যাবে এরপর। তারপর ছোট মা এখানে বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিচ্ছে। আমাদের এখানে বিরিয়ানির জন্য আলুটা ভেজেই ব্যবহার করে, তারপর দিয়ে করে নিচ্ছে বেরেস্তাটা। বললাম না ছোট মা নিয়েছে রান্নার দায়িত্বটা, পুরোপুরি রান্নার দায়িত্বটা নিয়েছে ছোট মা। তারপর
এখানে মুরগির মাংসটাকে সুন্দর করে রান্না করে নেবে। তো যদি তোমরা রেসিপি চাও তাহলে আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো মুরগির মাংসটার। তো তারপর এখানে আমার শ্বশুর মশাইরা এলো, ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বড় ওদের সাথে একটু খেয়ে নিচ্ছে ফল টল, প্রথমে ফল টল তো খাইনি, তাই এখন ফলমূল খেয়ে নিচ্ছে। তো আমার বর খুব একটা ফলমূল ভালোবাসে না, কিন্তু মিষ্টিটা খুবই খেতে ভালোবাসে, তো ও মিষ্টি খেয়েছে। তো তারপর এখানে ছোট মা, এরপরে এখানে বিরিয়ানির জন্য ভাতটা রান্না করা হয়ে যাবে। এখানে 10 কেজির মতো চাল আছে, আর এখানে 6 কেজির মতো রান্না হবে। দেখো রান্না হয়ে গেছে। এরপর মা বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে দম দেওয়ার জন্য। তোমাদের সাথে বিরিয়ানি সাজানোটা একটু শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বাট তবুও তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো আমার মা এখানে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে সুন্দর করে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে একটাও ভিডিও মিস না যায়। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমার নানা আমার ছেলেকে একটু জল খাইয়ে দিচ্ছে। বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে। এখানে বড় মামা সালাদগুলো কেটে নিচ্ছে। প্রথমে একটা মেশিন দিয়ে কাটছিল, বাট হচ্ছিল না, তাই এমনি বটি দিয়েই কেটে নিল। আর দেখো বিরিয়ানি দিয়ে দিচ্ছে, এরপর নিয়ে যাবে ওই বাড়ি। আর এখানে 2 বোতল থামস আপ এনেছি, 4 লিটার 2 লিটার করে। আর এনেছে দই আর মিষ্টি আর পাঁপড় ভাজা, সবই দিয়ে দিচ্ছে। পাঁপড় আর মিষ্টিটা নিয়ে যেতে ভুলে গেছিল, তো সেই দুটো আবার আমার আব্বা নিয়ে গেল। আর এখানে গরুর মাংস রান্না করাও দিয়েছে, বাট সেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি। তো এখানে দেখো সবাই নিয়ে চলে গেল। আর এখানে তোমাদেরকে একটু বিরিয়ানিটা দেখিয়ে দিই, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে আমার শ্বশুর মশাই গরুর মাংসের বিরিয়ানি খায়, আর মুরগির মাংস খায় না, তাই ওনার জন্য গরুর মাংসের জন্য বানিয়েছিল। আর এখানে খেয়ে নিচ্ছে আমার দাদা আছে, আমার বর, আর ওটা আমার দোলা ভাই, ওটা হচ্ছে আমার চাস্তো বোনের স্বামী। আর এদিকে খাবো আমি। আমাকে দেখো এখনো দেয়নি, ওরা নিজেরাই খাবে আগে, তারপর আমাকে দেবে। দেখো আমার দাদা আমাকে কতগুলো দিয়ে দিল, এত আমি খেতেও পারবো না, আর দিয়ে দিয়েছে। এরপর সবাই মিলে আমরা খেয়ে নেব। আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। এরপর আমার বড় দোলা ভাই এসছে মিষ্টি নিয়ে। তো প্রথমে আমার দাদাকে খাইয়ে দিল মিষ্টি, আর এরপর সবাইকে দেবে, নামিয়ে দিবে পুরো জায়গাটা। আর এখানে আমার বর দেখো একটা পাঁপড় নিয়ে নিয়েছে, তোমাদেরকে একটু খাওয়াটা দেখাচ্ছে পাঁপড়। আর এই দেখো এটা হচ্ছে আমার বড় দোলা ভাই, এগুলো আমার সব চাচতো দোলা ভাই। আমরা এরপর ওনারা সবাই চলে আসবে আমার বোনকে দেখার জন্য। তো এখানে চেয়ার পেতে দেওয়া হচ্ছে, আর এরপর চা দিয়ে দেবে, এরপর চা খাবে সবাই। তার জন্য মা আর ছোট মা ডিম ছাড়িয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা আমার এই অবধি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই আসি।